আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস দিয়ে একটি কোরমা পাকাবো। তা সেই কোরমার জন্য আমি লেগুলার কাট করে নিয়েছি মুরগির মাংসটা, আর কি যেরকম করে কাট করে নেন সেরকম করে। তা মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে নিয়েছি, আর এখন এই মুরগির মাংসটা ম্যারিনেশন করে নেব। কোরমাটা করে নেব, তার জন্য এখানে নিয়ে নিব প্রথমে একটু লবণ দিয়ে দিব মুরগির মাংসটা। তারপর দিয়ে দেবো টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে তা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর টক দইটা নামিয়ে সাথে সাথে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে সুন্দর হবে টক দইটা। আর এখন আমি ম্যারিনেশন এটাকে টক দই দিয়ে করে নিলাম। আমার ম্যারিনেশন করা শেষ। এটা রেস্টে রাখার কোনো দরকার হয় না। এটা ব্রয়লার মুরগি এমনিতেই সুন্দরভাবে হয়ে যায়। আর অল্প সময়ের মধ্যে এই ব্রয়লার মুরগিটা কাজ হয়ে যায়। তা আমি টক দইতে ম্যারিনেশন করে নিয়েছি। এখন আমি চুলার পাশে চলে দেব। তা প্রথমেই দিয়ে দেব আর কি কাটা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। কাটা পেঁয়াজের সাথে আমি এখানে দিয়ে দেবো মশলা। সেগুলো হলো দারচিনি, এলাচ, লং, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তা এটা আগে দিলে হয়, পরে দিলেও হয়, কোনো সমস্যা নাই, যে যেমন রাখতে পারেন আর এটা। এখন আমি এটার সাথে এটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আর পেঁয়াজ বাটাটা দিয়ে এটা একটু পানি দিয়ে দেবেন, নাহলে ছিটে ছিটে যাবে। আর এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর কিছু বাদাম সেটাও দিয়ে দিচ্ছি। চীনা বাদাম হোক, কাঠ বাদাম হোক, আপনাদের খুশি যেটা সেটা দিয়ে দিতে পারবেন। এখন সব দিয়ে এক এক করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রান্না করা একেবারে সহজ, আর অল্প মশলার মধ্যে সব কিছু হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরার গুঁড়ি আর মরিচের গুঁড়ো। যাতে মরিচের গুঁড়া দিতে চান দুটো, নালায় স্কিপ করতে পারেন। তা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। ঝালটা বুঝে শুনে দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো একটু জয়ফল আর জয়রতির গুঁড়া, সেটা দিয়ে দেবো। আর এখানে আস্তটাও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। তা আমি জয়রতি আর জয়ফলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জয়রতি আর জয়ফলের গুঁড়া। কারণ জয়ফল আর জয়রতির গুঁড়া এগুলো বেশি দিলে একটা গন্ধ আসে, তার জন্য 1 চিমটি জয়রতির গুঁড়া আর জয়ফলের গুঁড়া কোনোটা একটু দিয়ে দিলাম 1 চা চামচ। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়া। আপনারা যদি আস্তটা দিতে চান সে আস্তটা দিতে পারেন, কিন্তু আমার কাছে আস্তটা ভালো লাগে না, তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা আমি নিজে থেকে এটাকে করে নিয়েছি। আর এটা হলো সাদা আর কালো দুটোটা মিক্স করা। গোলমরিচের গুঁড়োটা একটু ভালো করে দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন সব দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি, তেলটা না থাকে। দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে, আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ চামচটা একেবারে ছোটো তাই। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন। আগে ম্যারিনেশনের সময় লবণটা দিয়ে নিচ্ছি, সেই জন্য আপনারা লবণটা বুঝে দেবেন। আর খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দেবো কষানোর সময়।
পানিটা দিলে আর কি সুন্দর করে কষিয়ে নিলে এই মশলাটা আর কি একটু গন্ধ যেটা আর কি ঘ্রাণটা আছে সেটা আর কি কাঁচা ঘ্রাণটা চলে যাবে আর উপর থেকে তেলটা বেশি উঠবে। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন একটু চুলাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঘ্রাণটা যেন সুন্দরভাবে হয়ে যায় আর খুবই সুন্দর লাগবে। কিছু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর দেখুন উপর থেকে তেলটা বেশি উঠছে আর মশলা যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু একেবারে নাই। এইটা রান্না করতে একেবারে সহজ পদ্ধতি, একেবারে ভালো মতন আপনারা এটা রান্না করবেন আর কোনো না। তা আমি যে ম্যারিনেশন করেছিলাম টক দই দিয়ে সেগুলো আবার কাচিয়ে দিয়ে দিচ্ছে একটু ভিতরে। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর ব্রয়লার মুরগিতে একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পানিটা এটা অলরেডি বেরিয়ে আসবে। দেখুন পানি একেবারে শুকিয়ে আসছে, যে মাংসের পানি ছিল সেগুলো দিয়ে এটাকে কষিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ, আপনারা পাউডার দুধ দিতে পারেন, তা লিকুইড দুধটা দিতে পারেন, নাহলে টক দই দিয়ে আপনারা বেরেস্তাটা বেঁচে সেটাও দিতে পারেন। তা আমি আর ওটা করছি না, আমি লিকুইড দুধ দিয়ে এটাকে যা জাল করা নয় সেটা করে নেব। কালারটা বেশ সুন্দর হয়ে আসছে। এখন তরকারির যে এই যে গ্রেভি এটা কিন্তু এখন ঘন হয়ে আসবে, আর একটু পরে ঘন হয়ে আসবে। তখন এটা যখন সম্ভাবনা হয়ে আসবে, যখন হয়ে যাবে তখন এটা গ্রেভিটা এরকম পাতলা থাকবে না, আর একটু ঘন হবে। তা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আলু বোখরা, 3টে আলু বোখরা দিয়ে দিলাম, আর কাঁচা মরিচটা এটা ফাটিয়ে আর কি দিয়ে দিচ্ছি। আর এখানে হওয়ার আগে একটু ঘি দিয়ে দিব, এখন না এটা কিছুক্ষণ পরে। বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আর এটা খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে ঘি। ঘি না থাকলে বাটারও দিতে পারেন বা ঘি দিতে পারেন, যেটা কিছু আপনাদের কাছে। আমি 1 চামচ আধা চামচ একটু দিয়ে দিলাম আর কি পুরোটা এখানে। এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে। এই দেখুন, আর একটু ঠান্ডা হলে আরও সুন্দর হবে। তাহলে আমি পুরোটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা পুরোটা কমপ্লিট। আর শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। তা আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে দেবেন না, আর যদি পছন্দ হয় তাহলে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। নামানোর আগে বেরেস্তাটা আমি দিয়ে দিই। বাস ফাইনালি সব শেষ। এখন চুলাটা অফ। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। প্রস্তুত থাকবে বন্ধুরা। আর একটু লেট করে আমি রেসিপিটা দিই, কারণ আমার ছোটো বাচ্চা এখনও পড়ালেখা করে, ওকে নিয়ে যেতে হয়। তা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।